একদম ঝরঝরে সাবুদানার খিচুড়ি। এর স্বাদও অসাধারণ। ব্রত করলে তো আমরা এটা বানিয়েই থাকি। কখনো এমনিই বানান, এর স্বাদ আপনাদের সবসময় ভালো লাগবে। নমস্কার সবাইকে, সৌমির রান্নাঘরে জানাই সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কাঁচা বাদাম দিয়ে দিলাম। আজকের রেসিপির জন্য সাবুদানা কিন্তু সঠিক নিতে হবে। খুব বড় বা একদম ছোট সাবুদানাটা নিলে হবে না, মিডিয়াম সাইজের সাবুদানাটা নিতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম, হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে কারি পাতাও দিয়ে দিতে পারেন। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা অল্প সেদ্ধ করে নিয়েছি। বেশি সেদ্ধ করলে ভাজা যাবে না, ভেঙে যাবে, তাই অল্প করে সেদ্ধ করে নিয়েছি। আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম গাজরটা, এটাকে দিয়ে দেব। আলু আর গাজরটা লাল লাল করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। সবজিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। আপনারা চাইলে বাদামটা হালকা ক্রাশ করেও দিতে পারেন, আবার গোটাও ব্যবহার করতে পারেন। সব উপকরণকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন সাবুদানাটা কত ঝরঝরে হয়েছে। সাবুদানাটা কিন্তু এরকম ঝরঝরে হতে হবে। এই রকম সাবুদানার জন্য ভেজানোর সময় জলের পরিমাণটা সঠিক দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে কাপে করে সাবুদানাটা মাপবেন সেই কাপের 4 ভাগের 3 ভাগ জল নেবেন। জলের পরিমাণটা একটু খেয়াল রাখবেন। অল্প করে চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। ঢাকনা দিয়ে 5 মিনিট মতন রান্না হতে দেব। 5 মিনিট পর চলে এলাম। আজকের রেসিপিটা প্রায় হয়ে এসেছে। দেখুন সাবুদানার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এর মানে আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে। ওপর থেকে কুচিয়ে নেওয়া ধনেপাতাটাকে দিয়ে দিলাম। খিচুড়িটা হয়ে গেছে। নামানোর সময় ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম। নুন মিষ্টি টকের ব্যালেন্সটা তাহলে ভালো হবে। রেডি আজকে সাবুদানার খিচুড়ি। দেখতে কত কালারফুল হয়েছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।